الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় রলেন প্রাণের রাসূল মদের কে সরিয়া আপনি সারা কিলাব হবে এ ধরায় বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারিক করে খুব ভালোবেসে অত্যাধিক মহব্বত করে পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে আসা বসার সুযোগ দান করলেন সেই মালিকের দরবারে আমরা সবাই একযোগে সমস্যার শুকরিয়া তান জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম মুহাম্মদ মুস্তাফা নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে রব্বুল আলামিন আমাকে আপনাকে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন এই জন্য আরেকটা বার শুকরিয়া তান জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ কোরআনে কারিমা থেকে সূরাতুল বানী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ আয়াতের তাফসীরে গত দু জুমা ধরে চলছে ইনশাআল্লাহ আজকেও হবে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ করাইছিলেন কি করাইছিলেন মিরাজ উদ্যোগমন কোথায় উদ্যোগমন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সবকিছু ভ্রমণ করাইছিলেন কি জন্য করালেন এর আগেও বলেছি যে পৃথিবীর বুকে শুধু যদি ভ্রমণ করাতেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে তাহলে এই দুনিয়ার বুকের খবরই মানুষ শুধু জানতেন আর আসমানে কি আছে না আছে এই খবর জানতেন না আবার তদরূপ যদি আসমানে শুধু ভ্রমণ করাতেন মিরাজ করাতেন তাহলে মানুষের কাছে এটা প্রচার করলে বললে বিশ্বাস করতো না পকড়ে ঢোকান এটা কেউ বিশ্বাস করতো না যে দুনিয়ার বুকের খবরই তো রাখতে পারি না আসমানের আবার কি সব তুমি এগুলো মিথ্যা কথা বলছো কথা বুঝে আসছে সেই যুগে কয়েকদিন পর পথ ছিল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের পথ সর্বপ্রথম কি বলেছিল কাফের বেদিন মুশরিকেরা তুমি যে সমস্ত কথা বলতেছো অবাস্তব কথা এটা কোনো গ্রহণযোগ্য কোনো কথা নয় তুমি এক রাতে এখান থেকে তুমি কোথায় গেলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল আকসা মসজিদুল হারাম থেকে তুমি আকসা চলে গেলে কয়েকদিন পর পথ আবার এই রাতে গেলে রাতেই আসলে আবার বলছো আসমানেও 7 আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে কথোপকথন করে জাহান্নাম জান্নাত সব ভ্রমণ করে আবার চলে আসলাম তাও আবার দেখলাম কি যে বিছানায় আমি ছিলাম সেই বিছানা এখনো গরম সেই বিছানা এখনো গরম এটা আমার আপনার মাথায় ঢোকে না কিন্তু এখন ঢোকে আগেও ঢুকতো না মানুষের সে বিষয় ইনশাআল্লাহ শেষের দিকে বলবো ইনশাআল্লাহ যে ঘর থেকে গিয়েছিল দরজার শিকল ছিল জিনজিরা বলি অথবা শিকল বলি এসে দেখেন এখনো লাড়াচাড়া করছে অজু করে গেছিলেন এখনো এসে দেখেন অজুর পানি গড়তেছে কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
2-1 বছর না 27 বছর গত করাইছিলেন। অর্থাৎ দিনের নবী, আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়েছিল কত বছর? 27 বছর। তাহলে বিশ্বাস করা যায় নাকি? ইনশাআল্লাহ। কিন্তু আবার এসেও দেখলেন এখনো বিছানা গরম, আমার আপনার মাথায় ঢোকে না। ইনশাআল্লাহ এই বিষয়ে পরে এক্সাম্পল দেব, তাহলে বুঝে আসবে, বিশ্বাস হবে এবং সত্য বলে এটা প্রমাণ হবে। আর আমার আপনার সত্য না বলার তো কোনো কারণে নেই। আমি আপনি উম্মত কার? কার উম্মত? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কি কোনো মিথ্যা কথা বলেছিল? প্রশ্নই আসে না। অর্থাৎ মুসলমানরা অস্বীকার করার কোনো প্রশ্নই আসে না। তারপরে যদি বেদিন মুশরিক কাফিররা অস্বীকার করে, তাদেরও ইনশাআল্লাহ বোঝানোরও সেই ক্ষমতা আমাদের আছে ইনশাআল্লাহ। গত জুমায় বলেছিলাম প্রথম আসমান থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পেরে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহা। আমাদের বাংলাদেশ আছে, বাংলাদেশের এরিয়া আছে। বাংলাদেশের এরিয়া যে সময় শেষ হয়ে যাবে, এই জায়গার নাম কি বলা হয়? 0 পয়েন্ট অথবা বর্ডার। এটার নাম কিন্তু আর বাংলাদেশ থাকে না, থাকে? আবার আমাদের পাশে ইন্ডিয়া আছে। ইন্ডিয়া থেকে শেষ করে আসে, যে সময় শেষ হয়ে যায় ইন্ডিয়া, এটাকে 0 পয়েন্ট অথবা বর্ডার বলে। সে সময় বাংলাদেশও বলে না, ইন্ডিয়াও বলে না। তদরূপ আসমান শেষ করে যে সময় দিনের নবী রাহমাতাল লিল আলামিন পাড়ি দিলেন কোথায়? সিদরাতুল মুনতাহা। এই মুনতাহায় পাড়ি দেওয়ার পরেই জিবরিল আমিন বললেন যে যান, আপনি যান, আমার পক্ষে আর সম্ভব না। কি জন্য সম্ভব না? আমরা এই পর্যন্ত যাওয়ার আইন আছে। আমি যদি ওভারটেক করি, এই জায়গার ওভারটেক করি, এই সীমানা ওভারটেক করি, তাহলে আমার 600 পাখা আছে। কয় শত? আমরা পাখি ওরে কয়টা পাখা দেখি? ডানা কয়টা দেখি? 2টা। জিবরাইল আমিনের কয়টি পাখা? 600 পাখা। এই 600 পাখা সঙ্গে সঙ্গে আমার জ্বলে ফেলে ছারখার হয়ে যাবে। এমনকি আমিও থাকবো না। থাকবে? কাজে আমার পক্ষে সম্ভব না। আপনি যান, আপনি চলে যান। দিনের নবী রাহমাতাল লিল আলামিন একা একা, এতক্ষণ তো সাথে ছিল, এখন একা। যে জায়গা কোনোদিন যায় নেই, ভয় পাওয়ারই কথা নাকি? সামনের দিকে আগাস, কিন্তু ভয় ভয় লাগে। এই সময় দেখেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন হেঁটে যেতেন, পায়ের খরমের আওয়াজ যেমন হতো, তেমন খরমের আওয়াজ শোনা যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর প্রিয় সাহাবা ছিলেন। কে ছিলেন? হাবশী গোলাম ছিলেন। কি ছিলেন? হাবশী গোলাম ছিলেন। তার আযানকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ মনে করেছিলেন, এত পছন্দ করতেন, সে আযান না দিলে ভোর হতো না। জোরে বলি সুবহানাল্লাহ। কি হতো না? আল্লাহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সে একটি ব্যক্তির গোলাম ছিল। আগে গোলাম চাকর বেচা কিনা হতো, নিয়ে যায় কাজ করাতো। একদিন শুনতে পেলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কি করেছে? ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার আপনার দৃষ্টিতে এটা অন্যায় না ভালো কাজ? ভালো কাজ। কাফেরদের কাছে অন্যায় কাজ। সে তো ছিল কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সহ্য করতে পারতো না, শরীরে আগুন ধরে যেত। কথা বুঝে আসছে? পৃথিবীর কেমন মানুষ আছে না কিছু? ওর কথা বলে না, তুই না এরকম বলে কি বলে না? অর্থাৎ ওর কথা বললেই শরীরে আগুন ধরে যায়। ততরূপ তার মালিক জিজ্ঞাসা করলো, হে বিলাল, শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মেনেছো, তার যে খোদা আছে তাকে আল্লাহ মেনেছো। মুসলমান নাকি মিথ্যা কথা বলে? না।
কি বলে? এখন অনেকেই বলে, এখন এখন অনেকেই, সবাই যে বলে তা না, আমি সবাই বলেছি, অনেকেই বলে। নিজের স্বার্থ যে সময় ব্যাঘাত ঘটে যায়, মিথ্যা কথা বলতেও দ্বিধাবোধ করে না। আমরা যা দেখি সমাজের থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, নিজের স্বার্থে যদি এমন এমন হয়ে যায় তাহলে মিথ্যা কথা বলে ফেলে। যাই হোক, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নবীর সাহাবা, মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই আসে না। বললেন যে হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তাহলে তোমাকে সময় দেওয়া হলো, আজ এই সময় থেকে কালকে এই সময় পর্যন্ত তুমি যদি কালেমা পরিত্যাগ না করো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। বলে যে না, আমার পক্ষে এটা সম্ভব না, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। অবশেষে কি করা হলো, টাইম ওভার হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? কালেমা ছাড়লেন না, ইসলাম ধর্ম ছাড়লেন না। অবশেষে তাকে এমন শাস্তি দিলেন, মুখের মধ্যে আগুন পর্যন্ত ঢুকাই দিয়েছিল। বলি নাউজুবিল্লাহ। আগুন ঢুকাই দেওয়ার কারণে জিহ্বাটা পুড়ে গেছিল। কি হয়েছিল? জিহ্বাটা পুড়ে গেছিল। এজন্য দিনের নবী রাহমাতাল লিল আলামিন এর কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বলেছিলেন, হে বিলাল, এই মসজিদে নববীর আজকের থেকে মুয়াজ্জিন হবে। কি হবে? মুয়াজ্জিন হবে। আযান দিতেন, আগুন জিহ্বার মধ্যে পড়ার কারণে জিহ্বা পড়ে গেছিল, তুতলা তুতলা কথা বলতেন। আগে কিন্তু ভালো ছিল, আগে কি ছিল? ভালো ছিল। আযানটা ওই রকম ভালো করে হতো না। অন্য ধর্মের লোকরা হাসাহাসি করতো, তামাশা করতো। সাহাবা আজমাইনেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেমন আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লাহ, এরকম বলতেন। আশহাদু আল্লাহ, এরকম হয়ে যেত, এরকম তাল হয়ে যেত। সাহাবারা বললেন যে আমাদের মধ্যে সাহাবা আছে, গলার কণ্ঠস্বর খুব ভালো, ভলিউম ভালো, তাকে যদি আপনি নিযুক্ত দেন তাহলে তার আর হাসাহাসি করবে না, তামাশা করবে না। তাই হ্যাঁ, পরামর্শ অনুযায়ী এক সাহাবাকে আজানের দায়িত্ব দেওয়া হলো, ফজরের থেকে আজান দিবে। ফজরে আজানও হয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, রাত আর পোহায় না, রাত আর শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, যাও যাও, তাড়াতাড়ি তুমি চলে যাও মক্কা নগরীতে, আমার বন্ধুর কাছে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে কেন এত ওভার হয়ে যাচ্ছে, টাইম দেরি হয়ে যাচ্ছে, কেন ফজর নামাজের আজান হয় না? আমি তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুনি না। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি আজান হয়নি? হ্যাঁ হয়েছে, আরো সুন্দর ব্যক্তির আজান হয়েছে, গলার টোন ভালো, সুন্দর ভালো, আওয়াজ ভালো, কিন্তু আল্লাহর কানে যায় না। আল্লাহর কানে। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, আবেগের কারণে আল্লাহু রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করানোর জন্য আযান দিতেন। আল্লাহু আকবার। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান যদি সুন্দর না হতেন, তুতলা তুতলা যদি হতেন, আমার মহান রব্বুল আলামিন 7 আসমান ভেদ করে মহান রব্বুল আলামিনের কানে যায় পৌঁছাতো। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনলেন, দিনের নবী রাহমাতাল লিল আলামিন একটু সাহস পেলেন। কি বলেন? কেউ যদি এরকম অন্ধকার রাত ফাঁকের থেকে, এই তোর ভয় নেই, আর ভয় থাকে না, ভয় করতেছিল। এখন কেউ যদি অপর সাইড থেকে ডাকে, ভয় নাই। কি তাদের ইবাদত বন্দেগী কত দামি ছিল! একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করানোর জন্য তারা ইবাদত বন্দেগী করতেন। আর অনেক মানুষ আছে মানুষকে দেখানোর জন্য করে, আছে না? এগুলো শিরকি। এগুলো কি বলেন? শিরকি। আল্লাহু আকবার। ওখান থেকে সামনে আগালেন, আল্লাহু আকবার, সিদরাতুল মুনতাহা, ওখানে 4টি নহর দেখতে পেলেন দিনের নবী রাহমাতাল লিল আলামিন। নহর পর্যন্ত এই যে দিকে খাল চলে গেছে না, এরকম আর কি খাল,
নহর চলে গেছে। দুইটা প্রকাশ্য আর দুইটা হচ্ছে অপ্রকাশ্য। কি প্রকাশ্য আর অপ্রকাশ্য? পরবর্তী ক্ষেত্রে এটা জানতে পেরেছি, এটা হচ্ছে দুইটা অপ্রকাশ্য, দুইটি হচ্ছে আপনার সালসাবিন এবং কাউসার। কি বলেন? নহর কয়টি বলেছি? অপ্রকাশ্য হচ্ছে একটা সালসাবিন এবং অপরটি হচ্ছে কাউসার পানি। ওই যে আমরা বলি কিয়ামতের দিন যদি কাউসারের পানি এক গ্লাস পান করা যায়, কিয়ামতের দিন এই সূর্যটি যে সময় আমার আপনার মাথার পর চলে আসবে এবং সোজাপিঠ হয়ে তাপ দিবে, 70 ডিগ্রি সেলসিয়াস থাকবে, এই হাউজে কাউসারের পানি পান করলে কিছুই হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যত রোদ্রই থাকুক না কেন ওই বান্দা কি হবে না? কিছুই হবে না। চতুর্মাসের দিনে মাঠের মধ্যে কাজ করে, অন্য সময় এক গ্লাস পানি খায়, যে সময় 2-1 ঘন্টা কাজ করে, পানি যদি কেউ ঠান্ডা পানি নিয়ে যায় মনে হয় জগ দিয়ে সব খায় আলাদা। কি এমন হয় না? মানে পেটে যত লাগে খাক, একটু পরে আবার পানি পিপাসা লাগে, লাগে কি লাগে না? তদরূপ হাউজে কাউসারের পানি যদি এক গ্লাস পান করা যায়, সঙ্গে সঙ্গে সব কি শরীর শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এই সূর্যের কিরণ আর তার মাথায় শরীরে লাগবে না। আর প্রকাশ্য দুইটি হচ্ছে আপনার নীল নদ ও ফুরাত নদ। একটি নীল নদ, অপরটি কি ফুরাত নদী। এটা কোথায়? এটা পৃথিবীর বুকে নাকি বেহেশতের মধ্যে? আর যে দুটি আগে বললাম অপ্রকাশ্য, এটা হচ্ছে বেহেশতের মধ্যে। সালসাবিন একটি নহর আছে এবং হাউজে কাউসারের একটি নহর, এটা চলে গেছে সরাসরি কোথায়? বেহেশতের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। আর দুটি অপর যে দুটি বাবা প্রকাশ্য নহর দেখা যাচ্ছে, এটা হচ্ছে নীল নদী এবং ফুরাত নদী। এটা পৃথিবীর মুখে আল্লাহ রাব্বুল আলামিন এই নদীগুলো প্রবাহিত করেছে। এই নদী থেকে পৃথিবীর মুখে যত আমরা নদী সাগর যাই কিছু দেখি না কেন, সব নদী সাগর এই দুইটা নদীর থেকে উৎপত্তি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মূল গুড়া কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মূল গুড়া হচ্ছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নীল নদী এবং ফুরাত নদীর অনেক কাহিনী আছে, আছে না? যদি পানি শুকায় যায় তাহলে ওখান থেকে কি বের হয়ে যাবে? কিয়ামতের আগে শুকাবে কি শুকাবে না? আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এর নিচে স্বর্ণ আছে, কিয়ামতের আগে এটা সব শুকায় যাবে, এর মধ্যে থেকে স্বর্ণ বের হয়ে যাবে, মানুষ ওখানে স্বর্ণ আনতে যাবে, অনেক স্বর্ণ থাকবে। একজন যে আগে গেছে সে আর কারোকে ভিড়তে দিবে না, আমি সব নিয়ে যাব। যে সময় আর একজন যাবে তাকে শেষ করে দিবে, ও আবার এসে আরেকজন, এরকম করতে গেলে সব লাশের পর লাশ করে যাবে, কিন্তু স্বর্ণের জায়গা স্বর্ণই পড়ে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ আর নিতে পারবে না। অর্থাৎ লোভ লালসা মানুষের এত হয়ে গেছে, মানে সম্পদ কত লাগে কত লাগে, খালি লাগেই। এর আগে পেপারে দেখেছিলাম একটা ব্যক্তির যে বাড়িতে ভূমি অফিস আছে, যে হেড ছিল, তার আপনার 360টি বাড়ি বাহিরের রাষ্ট্রে করেছে, এক এক রাষ্ট্রে এরকম করে করে মোট 300 কয়টা বাড়ি? একটা লোকের কয়টি বাড়ি লাগে? ওর কথা যে আরো লাগবে, আমার কি লাগবে? আমার আরো লাগবে। অর্থাৎ পৃথিবীর বুকে কোন মানুষকে আপনি ধন সম্পদ টাকা পয়সা দিয়ে খুশি করতে পারবেন? কি দিয়ে পারবেন? খাওয়াই যায়। আপনি যাই কিছু খাওয়ান, কিছুক্ষণ পরে বলবে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেছি। আর ধন সম্পদ টাকা পয়সা যতই দেন, ও মাথায় নিতে পারে 1 মণ, 1 মণ হয়ে গেছে, কি ভাই আরো দেবো, স্বর্ণ দেবো? আরে বলেন কি, কে বলতো আমার কাছে মনে হচ্ছে মাত্র 10 কেজি। কি তাই বলবে না? একটু দূর যাই ল্যাপটা দিয়ে শুয়ে পড়ে থাকবে, তাও ছাড়বে না। কি ঠিক কিনা? তদরূপ এই ফুরাত নদীর নিচে কি আছে বলেন? স্বর্ণ আর স্বর্ণ। কিয়ামতের আগে কি যাবে? শুকায় যাবে। আল্লাহু আকবার। তবে বাইতুল মামুর, দিনের নবী রাহমাতাল লিল আলামিন চলে গেলেন। বাইতুল মামুর এটা হচ্ছে যত ফেরেশতা পৃথিবীর বুকে আছে, আসমান এবং জমিনে আছে, এই সমস্ত ফেরেশতারা ওখানে ইবাদত বন্দেগী করেছে। কি করেছে বলেন? আমি আপনি যেমন ইবাদত করি কোথায়?
মসজিদে। কোথায় করি বলেন? মসজিদে ইবাদত বন্দেগী করি। আর ফেরেশতারা ইবাদত বন্দেগী করে কোথায়? বাইতুল মামুর। কোথায় বলেন? বাইতুল মামুর ইবাদত বন্দেগী করেন। ভালো করে খেয়াল করেন, এক ওয়াক্ত ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা এই বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতা একসঙ্গে নামাজ পড়ে। কয় সঙ্গে? একসঙ্গে ৭০,০০০ ফেরেশতা যারা নামাজ পড়েছে, অর্থাৎ ইবাদত বন্দেগী এক ওয়াক্ত করেছে, কিয়ামত ঘটে যাবে। আর কোনদিন এই ফেরেশতারা দ্বিতীয়বার ওখানে যাওয়ার সুযোগ আর পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তারা ওখানে আবার যাইতে চাবে, পারবে না। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে এবং আসমান জমিনে কত যে ফেরেশতা আছে, কোন মানুষ গুণে কোনদিন শেষ করতে পারবে না। একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে পৃথিবীর বুকে আসমান এবং জমিনে কত ফেরেশতা। জোরে বলি সুবহানাল্লাহ। দিনের নবী রাহমাতাল লিল আলামিন এই মিরাজের রাতে গিয়েছিলেন। একটি ফেরেশতা দেখেন বসে বসে খালি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে একটি ফেরেশতা জন্ম হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। দিন রাত ২৪ ঘন্টা এই ফেরেশতার শুধু দায়িত্ব এইটাই। কতদিন ধরে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা তৈরি করেছে, কোনো বাপের কোনো ক্ষমতা নাই, সঠিকভাবে কেউ হিসাব দিতে পারবে না। এরকম কিছু কিছু মানুষ বলবে এত হাজার বছর পৃথিবীর বয়স, এরকম বলে কি বলে না? যেমন আমাকে আপনি প্রশ্ন করলেন, হুজুর বলেন তো এই গাছে কত পাতা আছে? এই বেটা ১০ কোটি পাতা আছে, যা তুই বলে লেগে যা। এরকম আমরা ছোটবেলায় ইতরামি করতাম না, ১০ লক্ষ পাতা। অর্থাৎ এই পাতাগুলি কারো পক্ষে গোনা সম্ভব না। এখন কিছু কিছু বুদ্ধিজীবীরা এরকম বলে যে পৃথিবীর বয়স এত বছর, আর কে বলেছে, কে কিভাবে কি করেছে আল্লাহ জানে, নাকি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে? এবং হাজার হাজার লক্ষ লক্ষ বছর গত হয়ে গিয়েছে এই পৃথিবীটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতারা নিযুক্ত করেছে, তার দায়িত্ব শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, শুধু খালি জিকিরে করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জিকির করে একটা ফেরেশতা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। কত ফেরেশতা আছে জানে কে? আল্লাহ। এবং ৭০,০০০ ফেরেশতারা, যেমন আমরা জুমা পড়তে আসি, এরকম এক ওয়াক্ত পরে চলে যাবে, কিয়ামত ঘটে যাবে। কিয়ামত যে কবে ঘটবে কেউ জানে? কেউ জানে না। অর্থাৎ এখনো যদি হাজার হাজার বছর পৃথিবীটা থাকে, এই ফেরেশতাগুলি আর জীবনে কোনোদিন আর এক ওয়াক্ত ওখানে যাই ইবাদত বন্দেগী করার চান্স পাবে না, সুযোগ পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাসূলকে এই বাইতুল মামুরে কি করলেন? ফেরেশতা ৩টা পেয়ালা সামনে ধরলেন। কয়টি পেয়ালা? একটি দুধের পেয়ালা, একটি মধুর পেয়ালা, এবং আরেকটি হচ্ছে শরবতের পেয়ালা। কয়টি? এরকম আমরা বেড়াতে গেলে তুলে, অথবা নতুন জামাই গেলে অনেক শরবত খাওয়ায় না? আর কোনটা বলে কোনটা খাবে, সে চুন দিয়ে কোনটা গোলা দিচ্ছে টের পায়। এরকম হয় না? ইতরামি করে না বিয়েতে? সাদা দেখা যায়, মনে হয় যে এটা চিনি দিয়ে বানাচ্ছে, ওটাও আর একটাও চিনির মতোই লাগে। কোনটা যে চিনি আর কোনটা যে চুনের, এটা বোঝা যায়? এখন কি এরকম হয়? আগে এরকম ছোটবেলায় আমরা দেখেছি, এখনো হয়, রহস্য আর কি। ঠিক আছে, এখন দিনের নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছেন, ১ নম্বর শরবত, ২য় নম্বর দুধ, ৩য় নম্বর মধু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পান করেন। এখন কোনটা পান করবেন আপনি করেন। দিনের নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা ভাবনা গবেষণা করে তারপরে দুধের পেয়ালাটা পান করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সঠিকটাই গ্রহণ করেছেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। সঠিকটাই আপনি পান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু খায় না, পান করে না। যদি পান করতো, এই দুধই পান করতো। কি করতো?
দুধ পান করতে, এর মধ্যে কোনো ভেজাল নাই। কিন্তু দুনিয়ার পক্ষে কেউ আবার ভেজাল করে, করে কি করে না? করে কি করে না? অনেক সময় আপনার তাল তলা বলে এরকম করতো, কোন কোন ব্যক্তিকে এই দুধ নিয়ে মাথার পর ঢেলে দিত। আসলে কি সঠিক? যাই হোক, বলছে দুধের মধ্যে তুমি পানি আর ঢুকাইও না, প্রবেশ করাইও না। ঠিক আছে, আমার তো দুধের মধ্যে পানি ঢুকাতে নিষেধ করে দিয়েছে, কি করব? গাভী দোহানোর আগেই আগে বালতি পানি লে তারপর দুধ দহন করে। কথা বুঝে আসছে? মানে মানতে খাটাচ্ছে, মানতে। আসলে এ পাশেও যেমন ও পাশেও তেমন, একই তো হলো নাকি? মানে আগে আমি পানি দিই অথবা পরে পানি দিই, পানি তো দিলাম। কথা বুঝে আসছে? কেউ না দেখলে দেখে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ভ্রমণ করতেন একা একা। প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তার কোনো সঙ্গে সাথী লাগতো না, গার্ড লাগতো না। কথা বুঝে আসছে? আমার দিকে খেয়াল করেন। রাতের অন্ধকার ঘুরে বেড়াতে যে আমার পূজার কে কেমন হাল হাকিকত আছে একটু বেড়াই। একটা বাড়িতে এরকম যায়, দেখেন মার বিটি কথা বলতেছেন, বেড়ার ফাঁকে বসে এরকম শুনতেছে। মা বলতেছে দুধ দহন করেছে, মা বলতেছে এর মধ্যে একটু পানি ঢোকাও। মেয়ে বলতেছে না না না, খবরদার, ওমর যদি জানে খবর আছে হাত কেটে দিবে। কি কেটে দিবে? ওমরকে এখানে এসে বসে আছে। মেয়ে বলেন, ও মা, তুমি ওমরকে শুধু ভয় করেছে, কিন্তু ওমরকে তিনি সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে তিনি সৃষ্টি করেছেন। ওমরের চক্ষু তুমি ফাঁকি দিতে পারবে, কিন্তু আমার রবের চক্ষু ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ছেলে বিবাহ দেবে, মেয়ে খোঁজার মেয়ে পায় না, পেয়ে গেছি, মিল গিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। এমন মেয়ে তো আমার দরকার। গরিব, ভাঙা ঘর, কুড়ি ঘর, অনেক বড় ঘটনা। অবশেষে তার সঙ্গে কি হয়ে গেল? বিয়ে হয়ে গেল। আর আমি আপনি ধনী হলে ধনী মেয়ে খুঁজে খালি। ওর মধ্যে আপনার দিন থাক অথবা না থাক, নামাজ রোজা থাক অথবা না থাক, পদ্মা পুরুষ থাকে অথবা না থাক, এটা আমরা এখন আজ অনেকেই খুঁজি না। কি খুঁজি? দেখি টাকা পয়সা আছে কিনা, অনেক বিল্ডিং আছে কিনা, যা হয় হোক গে, সুখে তো থাকতে পারবে। সুখ কি মানুষ কিনে নিতে পারে? বিল্ডিং এর মধ্যে সুখ পাওয়া যায় না, আবার করে ঘরের মধ্যেও কি হয়? সুখ মিল গিয়া। আল্লাহ ওখানে আবার সুখ রাখছে। আল্লাহু আকবার। কি করলেন? এই মেয়ের পেটে থেকে বড় এক সাহাবা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, এবং হাদিস বিশারদ সাহাবা হয়েছিলেন। অনেক হাদিস তিনি গ্রন্থকার আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কি করুক? সঠিক পথে চলার তৌফিক দান করুক, বলে আমিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন হলেন। কি হলেন? কথা হলেন। কার সঙ্গে? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। কেমন কথা হলেন? একটি ধনুকের ন্যায়। ভালো করে খেয়াল করেন, এরকম ধনুকের রশি থাকে না? ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এবং রাসূল এতটুকু ডিফারেন্স ছিল, এতটুকু ফারাক ছিলাম, দূরত্ব ছিলাম। তোমরা যেমন ধনুক ব্যবহার করো, এই ধনুকের সুতলিটা যেমন ফাঁকে যতটুক থাকে, আমি এবং রাসূল এতটুক ডিফারেন্ট হয়ে কথা বলেছিলাম, পার্থক্য হয়ে কথা বলেছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখালেন। কি দেখালেন? আগে দেখালেন জান্নাত। কি দেখালেন? জান্নাত দেখালেন। অনেক কথা, অনেকই দেখার পরে আবার দেখালেন কি? খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। আবার চলে আসলেন জাহান্নামে। কোথায় আসলেন? জাহান্নামে দেখালেন অনেক আযাব গজব, ইরাশিরা কে কি করে না করে। দুনিয়ার বুকে যে সমস্ত মা বোনেরা কি করেন? চুল ছেড়ে দিয়ে ঘোরে, আছে না? এমন বিদেশি শ্যাম্পু পাঠাচ্ছে স্বামী অথবা ছেলে, শ্যাম্পু করে কোথায় কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে যাবে, চুলগুলি শ্যাম্পু করে একদম ঝাঁকানাকা করতে করতে চলে যায়। যায় কি যায় না? মাথা কাপড় দেয় না, আর চুল কত বড় বড় দেখায়। আবার চেহারা প্রদর্শনী করে। দেখা যাচ্ছে যে কোথায় কোনো জায়গায় গেলে গলার হার আছে, সব পোশাকের উপর দিয়ে বের করে দেয়। দেয় কি দেয় না? তাদের অবস্থা কি হবে? দিনের নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন যে এরকম একটা বাস পাখি এসে মাথার থেকে মগজগুলি উড়ে এসে সৌদি নিয়ে চলে যাচ্ছে, আর চিল্লা চিল্লি করতেছে। দিনের নবী বলেন, ইনি কে? ইনি কে? বললেন যে ইনি হচ্ছে দুনিয়ার বুকে বেপরদা ভাবে চলতেন। কি চলতেন? বেপরদা ভাবে চলতেন।
আবার দেখা যাচ্ছে যে এক ফেরেশতা চেহারাগুলি ঝলসায় দিচ্ছে। পৃথিবীর বুকে অ্যাসিড আছে না, অনেক মেয়েদের অ্যাসিড মারে অথবা কারোকে অ্যাসিড মারে, চেহারা আর বোঝা যায় না। দেখে এরকম কিছু পদার্থ মারতেছে, সঙ্গে সঙ্গে চেহারা একদম নষ্ট হয়ে যাচ্ছে, চিল্লা চিল্লি করতেছে। আবার কিছুক্ষণ পর আগের মতো আবার হচ্ছে। এরা কারা? বলতেছেন এরা হচ্ছে পৃথিবীর বুকে চেহারা প্রদর্শনী করতো। বলি নাউজুবিল্লাহ। যে সমস্ত মা বোনেরা আমরা এই সমস্ত কথা শুনতেছি, আমরা সবাই কি হয়ে যাব? সাবধান হয়ে যাবে এবং সঠিক পথে চলে আসবো। এবং আমাদের যারা স্ত্রী আছে, আমাদের যারা মেয়ে আছে, বালেক হয়ে গেছে, তাদেরকে সঠিক পথে আনতে হবে, পর্দায় রাখতে হবে। তাহলে আমু বাঁচবো, সেও বাঁচবে। একটি মহিলার কারণে, এদিক খেয়াল করেন, একটি মহিলার কারণে 4টি পুরুষ জাহান্নামে যাবে। কয়টি বলেন? আবার একটি মহিলার কারণে, একটি বান্দির কারণে 4টি পুরুষ আবার জান্নাতে যাবে। কথা বোঝাতে পারলাম? এখন ভালো মতো যদি শরিয়া অনুযায়ী একটা মেয়েকে লালন পালন করা হয়, তাহলে কয়জন যাবে জান্নাতে? 4 জন। আবার যদি ঠিকভাবে যদি লালন পালন না করি, 4টি পুরুষ কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আল্লাহু আকবার। সব ভ্রমণ করে চলে আসতেছে। কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার বাড়ি আসলেন, কি নিয়ে আসলেন? দিনের নবী রাহমাতাল লিল আলামিন বলেন যে হ্যাঁ, আমি নিয়ে আসছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলি সুবহানাল্লাহ। আমার যত উম্মত আছে, সব কাজ জিন্দেগি যত ইবাদত বন্দেগি সেটা করছে, সব আপনার পায়ের তলে আমি নজরানা দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন রাজি না খুশি? বেজান না খুশি? খুশি হয়ে গেছে। দিনের নবী বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলি সুবহানাল্লাহ। হে রাসূল, হে নবী, আমি খুশি হয়েছি আপনার উম্মতদের উপর, আপনার উপরে রহমত এবং বরকত দান হোক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বেজান না খুশি? বেজার না খুশি হয়েছে। আল্লাহু আকবার। চলে আসছে। এখন বন্ধু বন্ধুর বাড়ি যায়, যায় না? যাওয়ার সময় কিছু নিয়ে যায়, আবার আসার সময় আবার কে দেয়? বন্ধু আবার কিছু দিয়ে দেয়। দেয় কি দেয় না? বন্ধুর বাড়ি দেখা যাচ্ছে আমরা আছে, বেল আছে, এটা আছে, এটা বন্ধু আনেছে, বন্ধুর বাড়ি থেকে নারকেল নিয়ে আসে, আমি কিছু আবার দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তো কিছু দিবেন, খুশি হয়ে গেছে না? বলেন যে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলতেছেন, ইয়া রাসূল রাব্বুল আলামিন, আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, আপনাকে আমি দেখলাম, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি হবে? আপনার সঙ্গে তো সাক্ষাৎ হলো না। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানেই গেছে খালি গুনাহগার উম্মতের জন্য খালি কাঁদছে। বলে নাই, বলছে কোথায় কোন জায়গা বলে নাই। আমার গুনাহগার উম্মত কেমনি করে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যান, 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলাম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি وعلى يد سيدنا مولانا محمد. اللهم سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. কয়েকটা নামাজ দিলেন? 6ষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় বলে দিয়েছিলেন, হে নবী, হে রাসূল, আপনি যে সময় ব্যাক করবেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করে যাবেন। চলে আসছে। আপনি কি আল্লাহ কিছু দিয়েছে? হ্যাঁ দিয়েছে। কি? 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য দিয়েছে। পারবে না আপনার উম্মত, শর্টকাটে আমি ছেড়ে দিছি। এরকম পারবে না। জান, এরকম করতে করতে দিনের নবী রাহমাতাল লিল আলামিন 9 বার গেছে। কয়বার? 5 নং 45 ওয়াক্ত কমাইছে। 5 ওয়াক্ত আছে। আর কয় ওয়াক্ত? তাও আবার মুসা আলাইহিস সালাম বলে পারবে না, আবার যাবে না, আমার যাইতে শরম করে, আমার যেতে শরম করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাশে থেকে বলতেছেন, হে নবী, হে রাসূল, হে দোস্ত, এই 5 ওয়াক্ত আপনি খুশি মনে নিয়ে চলে যান। আপনার উম্মতরা যদি পৃথিবীর বুকে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব হতো তত সেই সওয়াব তারা আমল নামা দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ।
চলে আসছেন, চলে এসে এখন মিরাজের ঘটনা ফজর নামাজের পরে আলাপ আলোচনা করতেছে। কি করতেছে? হ্যাঁ, চলে আসছে। এখন আপনার যে শত্রু, মক্কার বুকে সবচেয়ে বড় শত্রুকে আবু জেহেল, এক পা দুই পা করে চলে আসছে। এসে দেখেন এই মিরাজের আলাপ আলোচনা হচ্ছে। আরে বলো কি তুমি, একদিন তো পাগল তুমি ছিলে, কোনো ডকুমেন্ট ছিল না, এখন তো তুমি দেখতে ডকুমেন্ট সহ তুমি পাগল হয়েছো। জোরে বলে নাও তুমি। এই কথা কোনো গ্রহণযোগ্য হয়? এটা তো কোনো গ্রহণযোগ্য কোনো কথা নয়। যাক, প্রমাণ এটা সেটা করেছিল। অবশেষে কি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে বলেছিল, বাইতুল মুকাদ্দাসের কয়টি জানালা দরজা এটা সেটা আছে, সবকিছু এটা বলো। জিবরাইল আমিনের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে তার হাতের বড় উঠায় এনে সবকিছু প্রমাণ করেছিল। সেই সময় আবু জেহেল কি লজ্জা পেয়েছিল না? সে সত্ত্বেও কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল না? এরকম আপনার নবীদের একটি বই আছে, এই বইয়ের মধ্যে একটি ঘটনা আছে এরকম, দিনের নবী রাহমাতুল লিল আলামিনের মিরাজের ঘটনা অবিশ্বাস করেছিল। তিনি কি করেছিল, একটা মাছ বাজার থেকে নিয়ে বিবিক বলতেছে, তুমি করো এটা, তুমি কঠো, আমি কি করে আসি, আমি গোসল করে আসি, তারপর আমি খাওয়া দাওয়া করব। এখন গোসল করে টেরে আসি, এখন দেখে যে বিবি এখনো মাছ করতেছে। এখন উনি বলতেছেন যে এই তুমি এখন মাছ করতেছো, আমি একে একে 6টা পোলাপানের মা বাবা হয়ে গেলাম, এখনো তুমি মাছ করতেছো। জোরে বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ দিনের নবী রাহমাতুল লিল আলামিনের মিরাজের কথা অস্বীকার করে পুকুরে গোসল করতে গেছে, গোসল করার সাথে সাথে নদীতে গোসল করতে গেছে, যে ডুব দিয়েছে সঙ্গে সঙ্গে লেডিস হয়ে গেছে। কি হয়ে গেছে? নদীর পথ দিয়ে এরকম যায়, তাকে নিয়ে চলে গেছে। এরকম আবার একদিন গোসল করতে আসছে, সঙ্গে সঙ্গে পুরুষ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে জামা কাপড় সেটা রাখছিলাম সবকিছু ওখানেই আছে, আবার পরে বাড়িতে চলে আসছে। এখন দেখা যাচ্ছে বিবি কি করে, কি করে মাছ কোটে। এটা বুঝে আসবে না। আর একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেবো, টাইম হয়ে গেছে, আজকে ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের দেশে এখন যদি আমেরিকার রাষ্ট্রপতি আসে, কোথায় আসে? আমাদের দেশে। একদম বিমানবন্দর থেকে শুরু করে গণভবন পর্যন্ত আগেই ওয়ার্নিং দিয়ে দেয়, পেপার পত্রিকা এবং সবকিছু তো জানায় দেয়, এই টাইমে এই পর্যন্ত এই রোডে কোনো চলাফেরা করবে না। যদিও চলাফেরা করে, সামনে যে সময় বাঁধবে আসবে, যে সময় তোমরা শব্দ শুনবে, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি আসতেছে, সামনে আপনার পুলিশ বাহিনী বলেন, আর্মি বাহিনী, যে কিছু বলেন না কেন, হোম ডালি আগে আগে করে, কি করে না? তারপরে যে সময় শব্দ পায়, গাড়িগুলি কি মাঝখানে থাকে না দুই পাশে পড়ে যায়? দুই পাশে কি চলে না, স্থির হয়ে যায়? ও বাবা, দুনিয়ার বুকের মানুষের যদি এত ইজ্জত সম্মান কদর হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত ওই আমেরিকার ওই রাষ্ট্রপতি না যাচ্ছে, ততক্ষণ দুই পাশে গাড়িগুলো স্টপ হয়ে পড়ে থাকে। থাকে কি থাকে না? আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মিরাজ শুরু করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছুকে বলে দিয়েছে স্টপ হয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। যে যেখানে ছিল অর্থাৎ ঘড়ির কাঁটা 3টা বাজে 3টাই বাজে আছে, তারপর আবার যে সময় চলে আসে আস্তে আস্তে সব আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আবার চালু হয়ে যাও, সব হয়ে গেছে। কি হয় কি হয় না? পৃথিবীর কোন মানুষ বললে এটা কি হবে? আল্লাহ বললে হবে কি হবে না? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে স্তব্ধ করে রেখেছিল। আল্লাহর হুকুমে সব জায়গায় সে এইরকমই ছিল। এই জন্যই দিনের নবী রাহমাতুল লিল আলামিন যে বিছানা থেকে গেছিল, এসে ওই রকমই দেখেন গরম আছে। যে ঘরের থেকে গেছিল শিকল এখনো দেখেন লড়ে, যে অজু করে গেছিল এখনো দেখে পানি কি করে এখনো পড়ায়। এবার বিশ্বাস হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই মিরাজের ঘটনা সবাইকে বিশ্বাস করে মেনে 5 ওয়াক্ত নামাজ এবং অন্য ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পান নাই তারা সুন্নাত পড়েন।